আজকে আমরা আবার একটি টপিকস নিয়ে কথা বলবো। আমি রাজু আহমদ খান, গ্রিন পার্টি বাংলাদেশের চেয়ারম্যান। আমার সাথে আছেন গ্রিন পার্টি বাংলাদেশের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ইফতেখারুল হাসান জনি। কেমন আছেন আপনি? আসসালামু আলাইকুম। নানান আলহামদুলিল্লাহ, বিষয়ে ভালো আছি। নানান প্রশ্ন আমাদের সামনে ঘুরপাক খায়। জি অবশ্যই। আজকে একটা বিষয় নিয়ে কথা বলবো, এর বিষয়ের বাইরে যাব না। অবশ্যই। সেটা হচ্ছে সার্জিস আলমরা চিনেন তো? জি অবশ্যই। এনসিপির নেতা NCP নেতা। এবং পঞ্চগড়ে বাড়ি। জি। তো পঞ্চগড়ে বক্তৃতা দেওয়ার সময় কারেন্ট চলে গেছিল। তারপরে সার্জিসের অভিযোগ হচ্ছে প্রায় বক্তৃতা দেওয়ার সময় কারেন্ট চলে যায়। তো যাই হোক, এটার যে নেস্কো বা নর্দার্ন ইলেকট্রিক সাপ্লাই, তারা বলেছে যে এটা এমনি টেকনিক্যাল কারণেই কারেন্ট গেছে, কোনো প্রতিহিংসামূলক কিছু না। তো সার্জিস এক জায়গায় বক্তব্য দেওয়ার সময় খুব গরম বক্তৃতা দিয়েছে এবং কেউ কেউ বলছে যে কলিজা ছিঁড়ে নেবে, এরকম কথাও বলেছে। মানে আপনার কাছে আমার কষ্টের কথা আমি বলি যে রাজনৈতিক দল তো আমরাও করি, অনেক সিনিয়র, অনেক বয়োজ্যেষ্ঠ বর্ষিয়ান রাজনীতিবিদও আছে। রাজনীতির ভাষা কি হতে পারে? এই কলেজে সিরা এন করা তেন আমি করা। একটা কথা বলবো, রাজনীতিক মানে দলের মধ্যে এই ধরনের কথা আমি মনে করি না যে বলা উচিত। কারণ কলিজা ছিঁড়া, মেরে ফেলবো, ধরে দিব, এসব একটা ছোট একটা কথাগুলো, এইগুলা কথা কিন্তু রাজনৈতিক দলের সে খাটে না। ঠান্ডা মাথা রাজনীতির দরকার। কারণ এখানে তো আপনার রাজনীতি করতে আসলে কি আমাদের ঠান্ডা মাথা দেশ চালানোর জন্য উদ্যোগ নিব, আমরা এটি চিন্তা ভাবনা আমাদের। আচ্ছা, আমরা বলে উদ্যোগ যাচ্ছে নেবো আমরা দেশ চালানোর জন্য। সন্তুষ্ট না যে আমরা এই ধরনের কথাটা আমরা বলবো। দেশ চালানোর উদ্যোগ নেবো, এটা ঠিক আছে। আমরা তো অনেকেই তো ম্যান্ডেট দিছে এনসিপিকে, এবং রাষ্ট্রীয় তত্ত্বাবধানে দলও খুলছে তারা। জি জি, তাদের ভাষার পরিবর্তন আনতে হবে না? অবশ্যই। তো রাগ ক্ষোভ তো থাকবেই, হয়তো কোনো ষড়যন্ত্র থাকলে খুঁজে বের করো। হ্যাঁ। যদি কেউ তারা নাশকতা করে, তাদেরকে খুঁজে বের করে তথ্য প্রমাণাদি সহ ধরা উচিত যে তোমরা এই কাজটা করছো কেন। জি অবশ্যই। মানে আমি তো মনে করি যে যদি নেস্কো মানে নর্দার্ন ইলেকট্রিক সাপ্লাই, তারা যদি ইচ্ছা করে সার্ভিসের বক্তব্য কারেন্ট বন্ধ করে দেয়, যে কারোরই হোক, তা তো মানে চাকরি থাকারই কথা আমি না। আরেকটা কথা বলতে চাচ্ছি ভাই, এখানে গ্রাম অঞ্চলে যে কারেন্ট চলে যায় এটা সবাই জানে। এখন যে ওর ভাষণে যে কারেন্ট বন্ধ হয়েছে কিনা, এটা এটা কি আছে নিশ্চয়তা যে ওর ভাষণে যে কারেন্টটা বন্ধ হয়েছে? তথ্য প্রমাণ ছাড়া এভাবে তো দোষারোপ করা ঠিক না। দোষার পর ঠিক না, এটাই আমি বলবো আর কি। আর তোমার কথায় কারেন্ট বন্ধ করে দিতে হবে, তোমার সাথে তার শত্রুতা আছে? না না না, এটাই তো আমার কথা, এটাই তো আমার। বেশ গ্রাম অঞ্চলে বেশ- সবাই জানে যে গ্রাম অঞ্চলে 2 ঘন্টা কারেন্ট থাকে, তো আপনার 10 ঘন্টা আর কি কারেন্ট থাকবে, আর 10 ঘন্টা কারেন্ট থাকবে না, এরকম করে অলরেডি চলতেছে গ্রাম অঞ্চলে। ডেস্কো হোক আর নেস্কো হোক, অবশ্যই। তাদের রাজনৈতিক দলের সাথে কোনো বিরোধ নাই তো? না। আচ্ছা, যদি বিরোধ থেকে থাকে, সেটা যদি সত্যি হয়ে থাকে, সার্জিসকে থামিয়ে দেওয়ার চেষ্টা করা হয়, তাহলে বুঝতে হবে ডাল মে কুছ কালা হয়। অবশ্যই। সার্জিস কি আসলে কি ব্যাপক কথাবার্তায় কি বেপরোয়া কিনা যে তাকে বন্ধ করতে চায়? এটাও একটা প্রশ্ন যেমন থাকে। অবশ্যই অবশ্যই। আবার বন্ধ করতে চায়, তার কোনো প্রমাণাদি থাকা দরকার। অবশ্যই। আমরা যে কত কথা বলি, আমাদের থেকে বন্ধ করে না। অবশ্যই। যাই হোক, এখন লাইভ চলছে। জি অবশ্যই। এই লাইভটা শেষ হয়ে যাবে এখনই। এর মধ্য দিয়ে আমাদের লাইফও শেষ হয়ে যেতে পারে। অবশ্যই। মানে আমার লাইফ বলতে জীবনও শেষ হয়ে যেতে পারে। কিন্তু আমাদের কথাবার্তায় যদি সৌজন্যতা না থাকে, আমরা যদি অশ্লীল কথা বলি, আমরা যদি কলেজে শিখতে চাই, তা মনে হয় যে মানুষ আমাদেরকে ঘৃণা করতে শুরু করবে। ভাই আমি একটা কথা বলবো, এই ধরনের কথা যদি আপনি, আমি আর সাজিদ যে না বলো এইসব ধরনের কথা, এটা তো খুব একটা খারাপ কথা। এটা বলাতে হয়তো মানুষের মনে কষ্ট থাকতে পারে যে কি সে নেতা হয়ে গেছে, এত বড় আমাদের কলিজা ছিল, এই ধরনের একটা কথা। আমি কিন্তু অনেক সময় অনেকেই মানে সতর্ক করি। যেমন আমি কিন্তু নুরুল হক নূরকে হোয়াটসঅ্যাপে বলেছিলাম যে জাতীয় পার্টির অফিসে যে হামলে পড়ার দরকার নেই। হ্যাঁ। আমি কিন্তু সে কিন্তু আমার কথা এগ্রিও করেছিল। অবশ্যই। তারপরে দেখলাম যে সরজমিনে জাতীয় পার্টি অফিস থেকে ফেরতও চলে আসছে। তারপরে পাল্টা প্রতিক্রিয়া এখানে এসে তাকে মারা হয়েছে, তো মরেও যেতে পারতো। হ্যাঁ, এটা তার তো মানে হয় কি, আগ্রাসী ভূমিকা রাজনীতিতে থাকা উচিত না। থাকা উচিত। মানে অবশ্যই প্রতিবাদ হবে, প্রতিবাদের মধ্যে একটা সৃষ্টিশীল। আমি একটা কথা বলতে চাচ্ছি, দেখেন আমাদের ভারতীয় সরকার নরেন্দ্র মোদীকে অনেক কথাই অনেক মানুষ অনেক কথা বলে, বকা দিচ্ছে, গালি দিচ্ছে, কিন্তু অ্যাকচুয়ালি ঠান্ডা মাথা রাজনীতিক এই কাজ হলো ঠান্ডা মাথায় দেশ চালানো। একটা বিষয় বলে রাখি আপনাকে, সেটা হচ্ছে যে আমাদের তারেক, আম জনতা দলের তারেক, জি জি, তাকেও দেখি মাঝে মাঝে স্পেসিফিক নাম ধরে, এই অযোগ্য উপদেষ্টা, অযোগ্য, স্পেসিফিক নাম ধরে বলে। আমি তারেককে নিজেই তার হোয়াটসঅ্যাপে জানিয়েছি যে নাম ধরে ধরে যদি আপনি অযোগ্য বা তাদের বিষোদ্গার করেন, তো দেখা যাচ্ছে যে রাজনৈতিক মহলে যারা এখন প্রভাবশালী, রাজনৈতিক যোগ্য হোক আর না হোক, জি। তারা একসময় আপনার মানে আপনার বিদ্বেষী হয়ে যাবে, আপনাকে পছন্দ করবে না। হ্যাঁ, হ্যাঁ, আপনার তালিকা ছোট হয়ে আসবে। ছোট হয়ে আছে। তাহলে আপনাকে নাম না ধরে যদি এমন বলা হয় যে অযোগ্যদেরকে কারা কারা খুঁজে বের করেন, আমি কিন্তু তারেককে পরামর্শ দিয়েছি।
তারেক অনেক সময় ছোটো বয়সে আমাদের থেকে অনেক কম, সে হয়তো এটা মনে করছে যে এভাবে বলে আমি অনেক ভিউ পাবো, কিন্তু ভিউ পেতে পেতে ওরকম অনেক ভিউ তো হিরো আলমও পায়, কিন্তু ভিউ পেতে পেতে যদি ব্যক্তিগতভাবে আক্রমণের কারণে এই তার পছন্দের তালিকা, শুভাকাঙ্ক্ষীদের তালিকা যদি দিন দিন ছোটো হয়ে আসে, তাহলে ভবিষ্যতে তো তারেকের জন্য ক্ষতি বয়ে আনতে পারে। অবশ্যই। তা আমি এই ভিডিওর মাধ্যমে একবার তো আমি হোয়াটসঅ্যাপে লিখেছি, তারেককেও বলবো অত্যন্ত চিন্তাশীল একজন মানুষ এবং ভবিষ্যতের জন্য বাংলাদেশের লিড দেওয়ার মতো একজন নেতা। অবশ্যই। কিন্তু তাকে কিছু বিষয়গুলো খেয়াল রাখতে হবে। গ্রিন পার্টি বাংলাদেশ কিন্তু আপনি জানেন পলিটিক্স ক্লাব ইন্টারন্যাশনাল মাধ্যমে বিভিন্ন রাজনৈতিক দলের প্রচার প্রসার করে, পরামর্শ দেই। আমরা চাই যাতে সবাই সম্মিলিতভাবে একটি সোনার বাংলাদেশ গড়ে তোলার জন্য কাজ করা যায়। অবশ্যই। আমাদের তো সেই রকম হিংসা নাই না না, যে অমুক পার্টি বড় হয়ে গেল আমরা ছোট হয়ে গেলাম। আমরা কিন্তু সবসময় বলি গ্রিন পার্টি ক্ষুদ্র কিন্তু তুচ্ছ নয়। বুঝছো না? ভালো থাকবেন, অবশ্যই। শুভরাত্রি। ইফতেখারুল হাসান জনি। আমাদের এই কথা শুনে যদি গ্রিন পার্টিতে কেউ জয়েন করতে চান তাহলে হুট করে ঢুকতে পারবেন না। গ্রিন পার্টির দরজা খুব সংকীর্ণ। কারণ কি? সংকীর্ণ। কারণ হচ্ছে যে আপনি ভালো মানুষ, আপনি কি সৎ, আপনি কি নিরপেক্ষ এবং আপনি কি দুর্নীতিবাজ নন, তাইলে আইসেন ভাই। আমরা দুর্নীতিবাজকে প্রশ্রয় দেবো না। গ্রিন পার্টি ছোটো থাকুক তাও ভালো, কিন্তু ভালো মানুষগুলো অবশ্যই গ্রিন পার্টিতে স্থান পাবে নাকি? জি অবশ্যই। আপনি কি ঠিক, আমি যে বললাম আপনি কি ঠিক মনে করেন? 100%। অতএব আমাদের এখানে ব্যাঙে ছাতার মতো লোকজন দরকার নাই। মিছিল আমাদের এখানে কোনো রাজনীতি কোনো ইনকাম নেই, আমাদের হলো সততা ইনকাম। আমাদের এখানে মিছিল করে আসার দরকার নাই। একজন দুজনে আসেন, তারাই আসবেন যারা দেশকে ভালোবাসেন, নিজেকে ভালোবাসেন এবং যারা কৃপণ নন এবং যারা সৎ এবং সহিংস নন। ভালো থাকেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।